আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিপিএন ছাড়া আপনি ফেসবুক কিভাবে ব্যবহার করবেন? এখন কিন্তু ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করা যায় না। আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের ভিপিএন ব্যবহার করে থাকি। তো ভিপিএন ছাড়া আপনি ফেসবুক কিভাবে চালাবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম ব্যাক গাইস। বর্তমানে কিন্তু ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করা যায় না, বা ইনস্টাগ্রাম ব্যবহার করা যায় না, বা বলতে পারেন টিকটকও কিন্তু ব্যবহার করা যায় না ভিপিএন ছাড়া। তো ভিপিএন ছাড়া আপনি ফেসবুক কীভাবে ব্যবহার করবেন, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। আমরা অনেকেই জানি ভিপিএন ব্যবহার করলে কিন্তু আমাদের আইডিটা লকে পড়ার সম্ভাবনা থাকে। তো ভিপিএন ছাড়াই আপনি ফেসবুক কীভাবে ব্যবহার করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি এখান থেকে যে সার্চ বারটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট অপেরা মিনি লিখে সার্চ করে দেবেন। তারপর এই যে এই অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে এটাকে ওপেন করবেন। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিলাম। এটাকে ওপেন করে নেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখানে যদি কোনো প্রকার পারমিশন চাই আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন। এটা দিয়ে কিন্তু 100% আপনার ফেসবুক আইডিটাকে আপনি ইউজ করতে পারবেন। কোনো প্রকার ভিপিএন কিন্তু লাগবে না। এখান থেকে অ্যালাউ করবেন। আমি এখান থেকে অ্যালাউ করে নিচ্ছি। তো আপনি জাস্ট এখান থেকে এইভাবে অ্যালাউটা করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে এটাকে অ্যালাউ করে নিচ্ছি। এখানে আরও বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন শো হতে পারে। আপনি জাস্ট এখান থেকে আপনার যে অপেরা মিনিটা রয়েছে এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি আবার এটাকে অ্যালাউ করবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমভাবে একটি ইন্টারফেস শো হবে। তারপর দেখুন যেখানে কিন্তু ফেসবুক রয়েছে, বা আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। আমি এখান থেকে সরাসরি ফেসবুক অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখান থেকে ফেসবুকে চলে যাবেন। ওকে, তো ফেসবুকে যাওয়ার পর এখানে আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে, মানে আপনার আইডিটাকে লগ ইন করতে হবে। এখানে নাম্বার এবং পাসওয়ার্ডে আপনার আইডিটাকে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। তো এখানে আমি আমার একটা আইডিকে লগ ইন করে নিচ্ছি। তো আপনার যে আইডিটা রয়েছে আপনার আইডিটাকে আপনি লগ ইন করে নেবেন। এখানে আমি আমার একটা ইমেল দিলাম, তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এইখান থেকে লগ ইন অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো লগ ইন অপশন একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার একটা এখানে লগ ইন হয়ে গেছে। আমি কিন্তু কোনো প্রকার ভিপিএন কানেক্ট করি নাই, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আমরা যেভাবে ফেসবুক লাইটে মানে আমাদের আইডিগুলোকে ইউজ করতাম বা আইডি যেভাবে আমরা চালাইতাম, এটা কিন্তু আপনি এইভাবে চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে যে কোনো প্রকার রিয়েক্ট কিন্তু দিতে পারবো, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা যদি এখান থেকে মেসেজ আইকনে একটা ক্লিক করে দিই, এই যেখানে মেসেজ আইকনটা রয়েছে, আমরা যদি এখান থেকে মেসেজ আইকনে একটা ক্লিক করে দিই, মেসেজটা কিন্তু করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে মেসেঞ্জার ইউজ করার কথা বলছে। স্যার মেসেঞ্জার ইউজ করা ছাড়া বাকি বাদে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আইডিতে আসতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি চাইলে এখান থেকে ভিডিও অপশনে একটা ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ভিডিও কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে কথা বলতে পারবেন না। অনেকের ফোনে হয়তো এটা সাপোর্ট করতে পারে, মানে মেসেজের আইকনটা সাপোর্ট করতে পারে, আবার অনেকের ফোনে কিন্তু সাপোর্ট নাও করতে পারে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনি ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।